আগামী বাজেটে মূল্যস্ফীতি, ঋণ ঝুঁকি এবং স্থির প্রবৃদ্ধিকে সরকারের চ্যালেঞ্জ বলে মনে করছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার রাজধানীতে বাজেট নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসব ছাড়াও আগামী বাজেটে সরকারের কাছে জনগণের 3টি প্রত্যাশা আছে। সেগুলো হলো শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা এবং সম্প্রসারিত সামাজিক সুরক্ষা। তিনি আরও বলেন, বাজেট যাই হোক, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা থাকতে হবে। জটিল পরিস্থিতির মাঝে বাজেট হলেও তাতে যেন নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকে। প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। 2 নম্বর, যেটা আমরা গত বছরের ভিতরে আমরা দেখছি যে ক্রমান্বয়ে বাড়ছে, সেটা হলো আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। ঋণের ঝুঁকি শুধুমাত্র বৈদেশিক ঋণ না, এটা অভ্যন্তরীণ ঋণ। কারণ সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। আর তৃতীয় যেটা হচ্ছে, এর ফলশ্রুতিতে আমরা দেখেছি সাম্প্রতিককালে যে প্রবৃদ্ধির যে ধারা ছিল, সেই প্রবৃদ্ধির হারের কিছু শ্লথকরণ হয়েছে, কিছুটা ধীর হয়ে যাচ্ছে।